আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা কাচ্চির ব্লগ। কোরবানির ঈদ যেহেতু গেল, বিরিয়ানি কাচ্চি ছাড়া কি হয়? সবার ঘরে তো মাংস থাকে। তাই আমরা আজকে চিন্তা ভাবনা করলাম যে কাচ্চি পাকাবে, আমার হাজবেন্ড বলতেছিল। তো এদিকে ওরা সবকিছু রেডি করে করতেছে, ভেজ বেরেস্তা দিবে এখন। তেল গরম করতেছে, এদিকে আলুগুলো ভেজে নিচ্ছে। আমি আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, এখানে আবার সুন্দর চাঁদ দেখা যায়। আমি আবার সেটা দেখতেছি, আজকে চাঁদটা অনেক সুন্দর। টাইম বলতেছি না, একটু দেখি একটা ভিডিও করে নিই। তো এখানে আমরা আসলে মানুষ বেশি, এর জন্যই বেশি করে পাকানো হচ্ছে। আমাদের আবার একটু বড় ফ্যামিলি, এটা আমার শ্বশুরের বাড়ি আর কি। তো এখানে আবার বড় ফ্যামিলি আমাদের। তো আমরা সবাই মিলে যেহেতু খাবার জন্য বেশি করে পাকানো হচ্ছে। তো এখানে ফ্রেঞ্চ বেরেস্তা, আলু বেরেস্তা, আবার খাসিগুলো করা হচ্ছে। তো আমি এবারে এইদিকে চাল সিদ্ধ বসাই দিচ্ছি, লবণ দিচ্ছি এখানে, যা যাতে টুকিটাকি আর কি চাল সিদ্ধ করে নিচ্ছি। এখানে ওরা ওরা এগুলা মাংসগুলো ওরা এগুলা করতেছে না, সেটা হচ্ছে আমার বাগি না হাঁটতেছে। তার এরা আবার একটু দুষ্টামি করতেছে, বলতেছে আমাকে নেবেন না, আমাকেও নেন। তা আমি আবার তাদের দেখতেছি, কারণ আমি আবার কখনো পাকাই নাই। আমাকে বলছে শুধু চালগুলা দেখতে, চালগুলা সিদ্ধ করে দিতে, বাকিটা আমার হাজব্যান্ডই রান্না করতেছে, আমার বড় চাল সহ। উনি আবার এগুলোর মধ্যে অনেক এক্সপার্ট, উনি আবার রান্না করে। তো ওনার হাতে আসলে সবকিছু ভালো হয়, এই জন্যই ওনাকে দেওয়া হয়েছে। তাই যেভাবে সাধারণত পাকাভাবে পাকাচ্ছে, আসছে একটা একটা করে লেয়ার দিচ্ছে। আর চাল, এর উপরে মাংস, এভাবে করে সবগুলো লেয়ার দেওয়া হচ্ছে। আর যে যা যা দেয়, দুধের মশলা, বিরিয়ানি মশলা, এ টু জেড সবগুলো এভাবে করে লেয়ার বাই লেয়ার করে দেওয়া হচ্ছে। কারণ আমার বড় যার আবার রান্না বান্না সব কিছুর উপরে এক্সপার্ট। ওনার আবার যেটা করে, এটা আবার উনি অনেক সুন্দর ভালো পারে। তো সবার উপর বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ফ্লেভার, কালার, টেস্ট সবকিছু ভালো আসে। কারণ আমি কখনো পাকাই নেই, কখনো আমি পারি না, এই জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওরা কিভাবে করতেছে। কেউ দেখো, আমার মনে হয় না আমি কখনো পারবো না। এমনিতে আসলে অনেক কালার তো অনেক সুন্দর এসছে, দিকটা আবার একটু কাপ ফুড কালার দেওয়া হয়েছে, যার কারণে কালারটা এমনি অনেক সুন্দর লাগতেছে। সবকিছু মিলে এমনি ভালোই টেস্ট হয়েছে, কারণ আমার হাজব্যান্ড আর আমার জালে মিলে করছে। তো দুজনে এক্সপার্ট, যার হাতে তো ভালোই হবে। আমরা তো সবাই ওয়েট করতেছি। এদিকে আবার অনেক রাত হয়ে গেছে, ওরা পাকাইতে ফাঁকাইতে দেরি করিয়ে বসেছে, অনেক রাতও হয়ে গেছে। সবাই আবার ওয়েট করতেছে কখন হবে, কখন খাবে, কারণ অনেক রাত হয়ে গেছে এটা ফাঁকাইতে পাকাইতে। তো উনি আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে উপর উপর দিয়ে, যেন ফ্লেভার টেভার সবকিছু ভালোবাসে, সবকিছু নিয়ে একটু যে দিয়ে দিচ্ছে। তো এই দিকটা আবার হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছে, চাল একটু কম সিদ্ধ হয়েছে, যাতে চাল ভাপাটা একদম পারফেক্টলি হয়ে যায়। কারণ উনি আবার সবকিছু একটু ভালো পারতে, এই জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বড় পাশের ছেলে।